শিক্ষামন্ত্রী, আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। দর্শক, একটি দেশের রাজনীতিতে যখন সাধারণ শিক্ষার্থীদের আবেগ এবং ক্ষোভের বিস্ফোরণ ঘটে, তখন ক্ষমতার মসনদ যে কতটা টালমাটাল হয়ে উঠতে পারে তা হয়তো নতুন করে বলার কোনো কিছু নেই। শিক্ষার্থীদের বুক সমান পানিতে নামিয়ে পরীক্ষা দিতে বাধ্য করা এবং তাদের অধিকার ও আত্মত্যাগ নিয়ে রীতিমতো উপহাস করার পর এবার দেশ জুড়ে শুরু হয়েছে এক বিশাল রাজনৈতিক ঝড়। সরকারের খোদ শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এবার সরাসরি মাঠে নেমেছেন ছাত্র জনতার আন্দোলনের অন্যতম প্রধান মুখ এবং বর্তমান সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আর তার একটি মাত্র মাতার্ধ ভাষণ পুরো রাজনৈতিক সমীকরণকে যেন নতুন করে উস্কে দিয়েছে। শিক্ষামন্ত্রী, আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। চারদিক থেকে ধেয়ে আসা তীব্র ক্ষোভ আর আন্দোলনের মুখে অবশেষে কি নতি স্বীকার করতে বাধ্য হলেন শিক্ষামন্ত্রী? নিজের বিতর্কিত মন্তব্যের জন্য কি সবার সামনে দুঃখ প্রকাশ ও ক্ষমা চাইলেন তিনি? হাসনাত আব্দুল্লাহর এই বিরাট চমকের পর এখন এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে বইছে উল্লাসের জোয়ার। কিন্তু এর পেছনের আসল গল্পটা কি? কেন খোদ প্রধানমন্ত্রীকে এই সংকটে হস্তক্ষেপ করতে হলো? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, ঘটনার গভীরে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে দেশের বর্তমান পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ। দেশের বিস্তীর্ণ অঞ্চল যখন বন্যার পানিতে ভাসছে, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার থেকে শুরু করে সাতকানিয়া, আনোয়ারা এবং বাঁশখালীর মতো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকাতে যখন মানুষ মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে না, ঠিক তখন শিক্ষার্থীদের জোর করে পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে। ভেবে দেখুন, একজন পরীক্ষার্থী সাঁতার কেটে পরীক্ষা দিতে যাচ্ছে, তার সাথে থাকা বৃদ্ধ বাবা মা হাঁটু সমান কোথাও বা বুক সমান খোলা পানিতে ডুবিয়ে ডুবিয়ে সন্তানকে পরীক্ষার হলে নিয়ে যাচ্ছেন। গত কয়েকদিনে অনুষ্ঠিত হওয়া ফিজিক্স সেকেন্ড পেপার, হিসাব বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা পরীক্ষার সময় তুমুল বৃষ্টিতে ভিজে চরম মানসিক ও শারীরিক ট্রমার মধ্য দিয়ে পরীক্ষা দিয়েছে এই সন্তানেরা। শুধু তাই নয়, একটি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করতে গিয়ে সেখানে চরম ভুল রাখা হয়েছে। কিন্তু আক্ষেপের বিষয় হলো, নীতি নির্ধারকদের চোখে যেন কোনো লজ্জা শরমই নেই। এমন একটি মানবিক এবং প্রাকৃতিক বিপর্যয়ের মুখে সাধারণ পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানো তো দূরে থাক, উল্টো সরকারের শিক্ষামন্ত্রী এই নিরীহ শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলে উপহাস করেছেন। এমনকি আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশকে মাদকাসক্ত বলে আখ্যা দেওয়ার মতো ধৃষ্টতাও দেখানো হয়েছে। যে ছাত্ররা নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাস নতুন করে লিখেছে, তাদের যদি কেউ ফার্মের মুরগি বলে উপহাস করে, তবে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা বর্তমান শিক্ষামন্ত্রী টের পাচ্ছেন। আর এর কড়া জবাব দিতেই গত মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জুলাই পদযাত্রা এবং পথসভায় প্রধান অতিথি হিসেবে হাজির হন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে তিনি শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে এমন কিছু তীক্ষ্ণ বাক্যবাণ ছুড়ে দিয়েছেন যা মুহূর্তের মধ্যেই পুরো দেশে ভাইরাল হয়ে গেছে। হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত কড়া ভাষায় শিক্ষামন্ত্রীকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমে এসেছিল বলেই আজকে আপনি মন্ত্রী হয়েছেন। এই মুরগিরা রাস্তায় নেমেছে বলেই আপনি শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়ে গেছেন, আর কেউ কেউ লন্ডন থেকে এসে আজ বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করছেন। তিনি আরো বলেন, যারা এই ধরনের অমানবিক শিক্ষানীতি বানান, তাদের নিজেদের সন্তানেরা কিন্তু দেশে পড়াশোনা করে না, তাদের সন্তানরা সুদূর বিদেশে আরামে থাকে। আর দেশের সাধারণ সন্তানদের রাস্তায় রেখে তারা রাজনীতি করান, তাদের ভবিষ্যৎ নিয়ে এক্সপেরিমেন্ট বা পরীক্ষা নিরীক্ষা করেন। হাসনাত আব্দুল্লাহর এই হুঙ্কার মুহূর্তের মধ্যে শিক্ষার্থীদের মনে নতুন আশার আলো সঞ্চার করে এবং রাজপথে শুরু হয় পরীক্ষার্থীদের উল্লাস। তবে দর্শক, এই ক্ষোভের আগুন শুধু সোনারগাঁওয়ের পথসভাতেই সীমাবদ্ধ ছিল না। গত সোমবার জাতীয় সংসদের ভেতরেও ঘটে গেছে এক নজিরবিহীন ঘটনা। চলমান সংসদ অধিবেশনে বর্তমান শিক্ষামন্ত্রী রীতিমতো তোপের মুখে পড়েন। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা এবং ব্যারিস্টার রুমিন ফারহানা শিক্ষামন্ত্রীর শিক্ষানীতি এবং শিক্ষার্থীদের প্রতি এমন অমানবিক আচরণের তীব্র সমালোচনা করেন। ব্যারিস্টার রুমিন ফারহানা তার স্বভাবসুলভ তীক্ষ্ণ যুক্তিতে শিক্ষামন্ত্রীকে তুলোধনা করে বলেন, একটি স্বাধীন দেশে শিক্ষার্থীদের সাথে এমন স্বৈরাচারী আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
যখন ইচ্ছা তাদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করবেন, আর এক্সপেরিমেন্ট ফেল করলে আবার সেই সিদ্ধান্ত তুলে নেবেন এই বাংলাদেশ দিয়ে এমন এক্সপেরিমেন্ট আমরা আর করতে দেব না। একদিকে রাজপথে হাসনাত আব্দুল্লাহর মতো তরুণ নেতাদের আলটিমেটাম, অন্যদিকে সংসদের ভেতরে বিরোধী ও স্বাধীন এমপিদের এই আক্রোশ, সব মিলিয়ে শিক্ষামন্ত্রীর চেয়ারটা যেন মারাত্মকভাবে নড়বড়ে হয়ে উঠেছে তা স্পষ্ট। গল্পের সবচেয়ে নাটকীয় মোড়টি তৈরি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। দেশের প্রধানমন্ত্রীকে যখন সরাসরি শিক্ষার্থীদের তোপের মুখে পড়তে হয়, তখন বুঝতে হবে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান শেষে বের হবার সময় খোদ প্রধানমন্ত্রী এক বিশাল স্টুডেন্ট প্রোটেস্ট বা ছাত্র বিক্ষোভের মুখোমুখি হন। এইচএসসি পরীক্ষার্থীরা তাদের দাবি দেওয়া এবং শিক্ষামন্ত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে সরাসরি প্রধানমন্ত্রীর গাড়ি বহরের সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করে। এই অনাকাঙ্ক্ষিত ও বিব্রতকর ঘটনার পরে নড়ে চড়ে বসে রাষ্ট্রের শীর্ষ মহল। নির্ভরযোগ্য দলীয় সূত্র নিশ্চিত করেছে যে প্রধানমন্ত্রী সরাসরি জাতীয় সংসদে গিয়ে শিক্ষামন্ত্রীর সাথে একান্তে দীর্ঘক্ষণ কথা বলেছেন এবং পরিস্থিতি নমনীয়ভাবে হ্যান্ডেল করার নির্দেশ দিয়েছেন। কারণ সরকার খুব ভালো করে জানে, নতুন করে শিক্ষার্থীদের ক্ষোভের আগুনে ঘি ঢাললে তা সরকারের জন্য বিশাল বিপদ বয়ে আনবে। আর এই প্রবল চাপের মুখে এলো সে কাঙ্ক্ষিত ঘোষণা। অবশেষে সবার সামনে নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী। 64টি জেলায় এই 27টি সেন্টার একত্রে পরীক্ষা শুরু হয়। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে চট্টগ্রামে যখন এই ফ্লাড হলো তখন তিনি বলেন, আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকে আপত্তি করেছেন। সেই ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্যপূর্ণভাবে কিছু বলিনি। যদি কেউ এতে আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। শুধু শিক্ষামন্ত্রী নন, হাসনাত আব্দুল্লাহর নিশানায় ছিলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রীও। স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বলেছিলেন যে সংবিধান সংস্কার কমিটি বলে কোনো কিছুই লেখা নেই। এর জবাবে হাসনাত আব্দুল্লাহ এক অভাবনীয় পাল্টা যুক্তি ছুড়ে দিয়ে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে বলি, যদি সংবিধানে এটা না থাকে তবে 2026 সালের ন্যাশনাল ইলেকশন বা জাতীয় নির্বাচনও কোনো সংবিধানে লেখা নেই। কারণ পুরনো সংবিধান অনুযায়ী তো এদেশে বর্তমান নির্বাচন হওয়ার কথা ছিল 2029 সালে। এই একটিমাত্র যুক্তির মাধ্যমেই তিনি মূলত পুরো সংবিধানের সংস্কার প্রক্রিয়ার যৌক্তিকতাকে সাধারণ মানুষের সামনে পরিষ্কার করে তুলে ধরেছেন। প্রিয় দর্শক, হাসনাত আব্দুল্লাহর এই বিরাট চমক এবং আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশকে আপনারা কিভাবে দেখছেন? যে মন্ত্রী দেশের সাধারণ শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলে অপমান করতে পারেন, শুধু দুঃখ প্রকাশ বা ক্ষমাই কি তার জন্য যথেষ্ট, নাকি তার অবলম্বে পদত্যাগ করা উচিত বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর দেশের রাজনীতির এমন সব গরম খবরের চুলচেরা বিশ্লেষণ সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আমরা খাগড়াছড়ি এবং এরপরে আমরা চট্টগ্রাম পুরা বোর্ডের পরীক্ষা আমরা বন্ধ করে দিয়েছি।